আর যখন কোনো আপনার ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয় তখন কি করে? বাইরে কোথাও বাইরে আমরা জমা রাখি ওই যে প্যাকেট করে কাঠের মধ্যে কাঠের বক্স বানাতে হবে। কাঠের বক্স কি বলছি বুঝতে পারছেন? কাঠের বক্স এখানে দেখেন, এখানে 13টা 14টা সত্য আছে। আপনি যদি সত্যগুলো প্রতিপালন করেন তাহলে আপনার কখনোই আপনি জরিমানা পাবেন। বুঝতে পেরেছেন? এখানে 14টা সত্য যদি মানেন দেখবেন যে আপনার কখনোই জরিমানা খেতে। এই যে আপনি এই যে টাকা রেখেছেন, এই যে আপনার একদম মানে কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু, এগুলো আপনার ফার্মেসি বিক্রি করার জন্য। আপনাকে লাস্টবারের মতো সতর্ক করবেন সেগুলোর জন্য না করতে। বুঝতে পেরেছেন? কসমেটিক্স যেগুলো আছে এগুলো বিক্রি করা যায়। কসমেটিক আইটেমগুলো কসমেটিক্স বিক্রি করা যায়, এগুলো মনিহারি দোকানে বিক্রি করা। বুঝতে পেরেছেন? এটা কনফিউশন হয়ে যাবে। বিভিন্ন আপনার মশলা এবং বিভিন্ন ইম্পোর্টেড সিল ছাড়া কোনো কিছু রাখেন। বুঝতে পেরেছেন কি বলছি? আমি যদি একটা জিনিস পাই আমি কিন্তু ভাই সিল গালা করে যদি পাই আমি কিন্তু সিল গালা করি। বুঝতে পেরেছেন? আপনাদের কোনো যদি ইয়া হয় আসাদ ভাই লিফলেট দেন, আমি একটু ফুটেজ দিই। আমি তো জানি আপনাদের সঙ্গে সবসময় আমার যোগাযোগ, ঠিক আছে? রেবতী স্টোর আজকে যাওয়ার কথা ছিল আমার। প্রত্যেকটা জিনিস যেখান থেকে কিনবেন বাসারটা আপনি আলু বাসারটা আপনি 10 কেজি বেঞ্জি নিয়ে আসতে সেবার আমরা নাম আমার মোবাইল নাম্বার নিয়ে আসবেন। কি বলছি? নাম আমার মোবাইল নাম্বার আমরা এসে সন্দেহ হলে সব কিছুতে আপনি আলু এই টমেটো থেকে ইম্পোর্টার মাল এগুলো আমি কিনতে যারা আর পারি করে এটাই তো বলছি আমরা। যখন আপনি ঠিক আছে স্যারে বলছেন ভাউচার নিয়ে আসবেন, যেগুলো বাসা বানানো দরকার এটা আপনি যখন আড়ত থেকে কিনবেন আড়তের ভাউচার আসবে আর খেয়াল করবো তোমাদেরকে নাম এবং সে 5 কেজি 10 কেজি আপনি বুঝতে পেরেছেন? আমি জিনিসের কাছ থেকে কিনে নাম মোবাইল নাম্বার রাখবে, না টাকা দিয়ে ভালো জরিমানা হবে। আলু কত করে কিনছে? 350। আমরা কত করে পড়ে? 350। কোনো প্রশ্ন আছে কিনা? বা আসাদ ভাই, এই যে শিক্ষার্থীদেরকে নিয়ে আজ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বের হলো, এটা দিয়ে আপনারা বাজারে কি বার্তা দিতে চাচ্ছেন? ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে সরকারের অগ্রাধিকার কর্মকাণ্ডের মধ্যে একটা হচ্ছে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আমরা আসলে আমাদের যে ছাত্র ভাইরা যে বাজারগুলি মনিটরিং করছে স্বতঃস্ফূর্তভাবে আমরা সাধুবাদ জানাই। একই সাথে আমরা তো নিয়মিত কাজগুলি করি, যেহেতু তারাও কাজগুলি করছে আমরা চাই যে আমরা সম্মিলিতভাবে কাজগুলি করি। এখানে দুইটা বিষয় তৈরি হবে, সেটি হচ্ছে একটা হচ্ছে মানুষের কাছে একটা ইতিবাচক পরিবর্তন এসে আনা যাবে, যারা সব ছাত্ররাও বাজারগুলি দেখছে, প্রশাসনও বাজারটা দেখছে। যদি সবাই আমরা সম্মিলিতভাবে এই কাজটি করি তাহলে আমরা আশা করি একটা ইতিবাচক পরিবর্তনের দিকে যাবো। এবং আমরা চাই যে এভাবে কাজটি চলুক। আমরা ছাত্রদের কাছ থেকে সাধুবাদ জানাই, আমরাও কাজটি করি। যেহেতু তাতে কোনো আইনি ওইভাবে ব্যবস্থা নিতে পারবে না, আমরা ছাত্র ভাইদেরকে বলেছি যদি তারা কোনো ধরনের অনিয়ম দেখে তারা যেন আমাদেরকে জানায়। আমরা জানালে আমরা যদি আমলযোগ্য হয় আমলের এটা কি কন্টিনিউ থাকবে? হ্যাঁ, আমাদের জানিয়ে রাখি যে আমাদের তো নিয়মিত বাজার বৈঠকের কার্যক্রম আমরা পরিচালনা করি। আমাদের যে মনিটরিং টিম, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মনিটরিং টিমের সাথে আমরা ছাত্র ভাইদেরকে একটা টিম আমাদের সাথে অ্যাড করে রাখবো, যাতে করে তারাও বিষয়টি মনিটরিং করে এবং বাজারে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করে। ইকবাল, তোমাদের পক্ষ থেকে যে আপনারা আসলে কিভাবে কাজ করতে যাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। আমি হচ্ছে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমি একজন শিক্ষার্থী। আমরা ইতিপূর্বে আমাদের কুমিল্লা শহরের 7টা টিম আমাদের বাজার মনিটরিংয়ে আছেন। ইতিমধ্যে আমাদের প্রশাসন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ছেলেদেরকে যথেষ্ট পরিমাণ হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। আশা করি আমাদের প্রশাসন আমাদের সাথে থাকবে পরবর্তী প্রোগ্রামের জন্য।
আচ্ছা এবং আমরা ছাত্ররা আমাদের পক্ষ থেকে প্রশাসনের যথেষ্ট সহযোগিতা করি। আচ্ছা, মানে শিক্ষার্থীরা শিখতে পারছে কিনা, কিভাবে মনিটরিং করতে হয়? যে শিক্ষার্থী আমাদের যথেষ্ট জ্ঞানের অভাব ছিল, আমাদের যথেষ্ট জ্ঞান ছিল, এর মধ্যে যে আমরা কার্যক্রম চালিয়ে গেছি, এর মধ্যে প্রশাসন আমাদেরকে হাতে কলমে আজকে আমাদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে আমরা ছাত্রদেরকে। ওকে, ঠিক আছে ভাই।